হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা 2024-এর প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে 6 নম্বর ভিডিও। আর এটা এক্সামটা হয়েছিল 21শে ফেব্রুয়ারি 2024 এবং এটা ছিল সেকেন্ড শিফটের। তো প্রথমে কোশ্চেন দেখো, এখানে 2022 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? ব্রাজিল, কাতার, সৌদি আরব, জার্মানি। তো এটা প্রায় সবাই জানো যে 2022 সালে ফিফা বিশ্বকাপ কাতারে হয়েছিল এবং কে কাপ পেয়েছিল? আর্জেন্টিনা। অঙ্কিতা রায়না কোন খেলা খেলেন? অঙ্কিতা রায়না লন টেনিস খেলেন। লন টেনিসের সঙ্গে যুক্ত অঙ্কিতা রায়না। তারপরে কোশ্চেন দেখো, ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার গল্প ভামা কলাপম এর সাথে কোন নৃত্যশৈলী সম্পর্কিত? তো ভামা কলাপম এর সাথে কুচিপুড়ি সম্পর্কিত। আর কুচিপুড়িটা কোথাকার? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। বাকি নৃত্যগুলো অবশ্যই তোমরা জানো, ভারতনাট্যম তামিলনাড়ু, কথক হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, কথকের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে বিরজু মহারাজ। কত্থকের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে বিরজু মহারাজ এবং ইনি কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি ছিলেন লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত। কত্থকের 4টা ঘরানা রয়েছে: বারাণসী ঘরানা, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা। তো লখনৌ ঘরানার মধ্যে বিরজু মহারাজ সম্পর্কিত। ওকে, ভারতনাট্যম তামিলনাড়ু আমরা জানি। মেক ইন ইন্ডিয়া প্রচারাভিযান কোন বছরে 25শে সেপ্টেম্বর চালু করা হয়েছিল? তো মেক ইন ইন্ডিয়া এটা 2014 সালের 25শে সেপ্টেম্বর চালু করা হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। আর মৌর্য সাম্রাজ্যের পূর্ব রাজধানী ছিল রাজগৃহ। রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট হয়েছিল। জানুয়ারি 2023 সালে কোন রাজ্য সরকার নারীদের জন্য 30% অনুভূমিক সংরক্ষণের বিধান করে একটি আইন পাস করেছে? আচ্ছা, এর আগের কোশ্চেনটাতে একটু দেখো, এটা মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র হবে, কিন্তু যেটা আমি রাজগৃহ বললাম এটা মৌর্য সাম্রাজ্যের না, মানে পুরো মগধের রাজধানীর মধ্যে রাজগৃহ প্রথম ছিল। আর মৌর্য সাম্রাজ্যের সময় পাটলিপুত্র এবং রাজগৃহটা ছিল হর্ষঙ্ক বংশ। ঠিক আছে, মগধেরই বংশ, মৌর্য সাম্রাজ্যের আগে এসছে হর্ষঙ্ক, মানে মৌর্য সাম্রাজ্যের আগে নন্দ, তাদের সব প্রথম বংশ যেটা ছিল হর্ষঙ্ক। আচ্ছা, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, জানুয়ারি 2023 সালে কোন রাজ্য সরকার নারীদের জন্য 30% অনুভূমিক সংরক্ষণের বিধান করে একটি আইন পাস করেছে? তো এটা হচ্ছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ড। ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? রাধা শ্রীধর, 2018 সাল। তারপর এখানে দেখো পরের কোশ্চেন, জুলাই 2023 পর্যন্ত দীপিকা দেশওয়াল তৃতীয়বারের জন্য কোথায় বক্তৃতা দেওয়ার জন্য সবচেয়ে কম বয়সী ভারতীয় হয়েছেন? তো দীপিকা দেশওয়াল 2023 সালে জুলাই মাসে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘে বক্তৃতা দেওয়ার জন্য সবচেয়ে কম বয়সী ভারতীয় তিনি বক্তৃতা দিয়েছেন ইউনাইটেড নেশনে 2023 সালের জুলাই মাস। বহাগ বিহু আর কি নামে পরিচিত? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে বিহুটা কোথাকার। বিহু হচ্ছে আসামের। এবার আসামের বিহু 3টা ভাগ রয়েছে, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে বহাগ বিহু। এই বহাগ বিহুটা আবার রঙ্গালী বিহু নামেও পরিচিত। ব্যারিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত কি? ব্যারিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে BaOH2। ড্যাশের প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। টাকা, সামগ্রী, বাজেট, পরিকল্পনা। এটা কোশ্চিন তো বলার কোনো দরকার নেই, আমরা জানি যে বিনিময়ের মাধ্যম হচ্ছে টাকা। তারপরে দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে? যে কোনো জরুরি অবস্থা, জাতীয় অথবা আঞ্চলিক। মৌলিক অধিকার স্থগিত করা যায় না, এখানে আকারটা ছুটে গেছে, যায় না হবে। বহিরাগত জরুরি অবস্থার সময়, যেমন যুদ্ধ বা বাহ্যিক আগ্রাসন, শান্তি বজায় রাখার সময়। তো দেখো, মৌলিক অধিকার স্থগিত রাখা যায় যদি কোনো বহিরাগত জরুরি অবস্থা হয়, মানে যদি কোনো দেশ থেকে আক্রমণ হয় তাহলে মৌলিক অধিকার কিন্তু, বা বাহ্যিক কোনো আগ্রাসন হয়, বাইরের আক্রমণ হলে আমাদের দেশে মৌলিক অধিকার স্থগিত করতে পারে। এটা কে করতে পারে? এটা রাষ্ট্রপতি করতে পারে, ঠিক আছে। মৌলিক অধিকার স্থগিত করতে পারে কখন? জরুরি অবস্থার সময়।
ড্যাশ হলো একটি ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটিকে উল্লম্বভাবে ঘুরিয়ে বল মাটির সঙ্গে আঘাত করে। এটি কভার এবং মিড ডে অফের মধ্যে বিট করে। তো এটা কি? স্ট্রেট ড্রাইভ, ফ্রন্ট ফুট ডিফেন্স, অন ড্রাইভ, অফ ড্রাইভ। তো অ্যান্সার হচ্ছে অফ ড্রাইভ। নিম্নলিখিত কোন যুদ্ধ বা লড়াই মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে সম্পর্কিত? তো মঙ্গল পাণ্ডের ফাঁসি কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে আন্দোলন করছিলেন এবং এটা কোন যুদ্ধ বা লড়াইয়ের সূচনা হয়েছিল? সেখানে 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বাধিক সংখ্যা ছিল ছিল না, বর্তমানেও আছে 250। তো রাজ্যসভার সর্বাধিক সংখ্যা হচ্ছে 250 জন। তার মধ্যে আবার 12 জন রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। 2022 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? একটু আগে বললাম, প্রথম কোশ্চেনটি আমরা যেটা পড়লাম। তো 2022 সালের ফিফা বিশ্বকাপ হয়েছিল কোথায়? কাতারে, এবং জিতেছিল আর্জেন্টিনা। তারপরে দেখো, রঞ্জিত সিংহ গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? রঞ্জিত সিংহ গোল্ড কাপ এটা হকির সঙ্গে সম্পর্কিত, হকি। মে 2023 সালে ভারতীয় বংশ উদ্ভূত পুলিশ অফিসার ক্যাপ্টেন প্রতিমা ভুল্লার মালডোনাডো ড্যাশ পুলিশ ডিপার্টমেন্ট সবচেয়ে উচ্চ পদমর্যাদার দক্ষিণ এশীয় নারী হয়েছেন। তো বলছে প্রতিমা ভুল্লার মালডোনাডো কোথাকার পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে উচ্চ মর্যাদার দক্ষিণ এশীয় নারী হয়েছেন? তো এটা হবে নিউ ইয়র্কের। কখন হয়েছেন? 2023 সালের মে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন, তবুও মনে রাখতে হবে। তারপরে দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্রুত শিল্পায়ন এবং জনসাধারণের খাতকে জোর দিয়েছে। এটি ড্যাশের নেতৃত্বে খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল, এটা করেছিলেন পিসি মহল্লাবিস, অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহল্লাবিস, এবং প্রশান্ত চন্দ্র মহল্লাবিসের মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনার হয়েছিল। আর প্রথম পরিকল্পনাটা হয়েছিল হ্যারল্ড ডমার মডেল। ঠিক আছে, তো পরিকল্পনার সালগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। প্রথমটা হয়েছিল 1951 থেকে 56 সাল, যেটা হ্যারল্ড ডমার মডেল ছিল। তারপরে হচ্ছে 1956 থেকে 61 সাল পর্যন্ত দ্বিতীয়টা, যেটা মহল্লাবিস, প্রশান্তচন্দ্র মহল্লাবিসের মডেলের উপর ভিত্তি করে। আর প্রথমটা ছিল মানে ইন্ডাস্ট্রি ভিত্তিক, প্রথমটা ইন্ডাস্ট্রি না, প্রথমটা কৃষি ভিত্তিক ছিল, দ্বিতীয়টা ইন্ডাস্ট্রি ভিত্তিক ছিল। ঠিক আছে, শিল্পায়ন। বিশ্বব্যাংকের মতে 2011 থেকে 2019 সালের মধ্যে ভারতের চরম দারিদ্র্য কী হারে হ্রাস পেয়েছে? তো চরম দারিদ্র্য হ্রাস পেয়েছে 2011 থেকে 19-এর মধ্যে 12.3%, 12.3। ঠিক আছে, তো এই ছিল আমাদের 20টা কোশ্চেন।